এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শেষমেশ এশিয়ার ফাইনাল লিস্ট কিন্তু 28শে ফেব্রুয়ারি রাত্রের দিকে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন? দুটি ওয়েবসাইট আছে। একটা হচ্ছে eci.government.in একটা, আর একটা হচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট.in। এই দুটি পোর্টাল থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন এটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাবো, এবং এই দুটি ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো। চাইলে আপনারা ওইখান থেকেও কিন্তু দেখে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমি সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.government.in যে পোর্টাল আছে সেই পোর্টালে এসে গেছি। সেই পোর্টালে আসার পর দেখবেন এরকম আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে আপনারা এসে যেতে পারবেন। ইন্টারফেসে এলেই সর্বপ্রথম দেখবেন এই যে লেটেস্ট নিউজ বলে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই লেটেস্ট নিউজের মধ্যে ৩ টি অপশন দেখতে পাবেন। নো অ্যাবাউট এসআইআর ২০২৬, এসআইআর ফাইনাল রোল ২০২৬ এবং ফাইন্ড ইওর নেম ইন ইলেক্ট্রল। এই ৩ টি অপশন কিন্তু আপনাদেরকে এখানে শো করাবে। এই ৩ টের মধ্যে থেকে এসআইআর এর ফাইনাল লিস্ট ২০২৬ যেটা আছে, ওই অপশনটার উপর কি করবেন না আপনারা ক্লিক করবেন। দেখুন এই অপশনটার উপর ক্লিক করলাম। এই অপশনটার উপর ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে ইন্টারফেসটাতে আপনারা ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ডাউনলোড করতে পারবেন। এই ড্রাফট রোলটা আছে। তাহলে আমরা যেহেতু ডাউনলোড করব না, আমরা ফাইনাল লিস্ট ডাউনলোড করব। তার জন্য প্রসিডিওরটা দেখুন। সর্বপ্রথম হচ্ছে স্টেট। এখানে স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্টেড হয়েই আছে। এখানে কিন্তু আপনাকে আর আলাদা করে কিছু সিলেক্ট করতে হবে না। তারপরে যে ইয়ার অফ রিভিশন, ইয়ার অফ রিভিশনের মধ্যে দেখবেন ২৫, ২৬, ২৪, ২৫, ২৬ এই ৩ টে সাল আছে। আমরা যে ২০২৬ এসআইআর এর মধ্যে নিযুক্ত আছি, তার জন্য ২০২৬ টা কিন্তু সিলেক্ট করে নেব। তারপরে রোল টাইপ, রোল টাইপে এসে দেখবেন এসআর এর ফাইনাল রোল ২০২৬ কিন্তু সিলেক্টেড হয়েই আছে। ওটা আপনাদেরকে কন্টিনিউ রেখে দিতে হবে। তারপরে তার পাশে আছে ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে পশ্চিমবঙ্গের আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা, যে জেলার বাসিন্দা আপনাকে সে ওই ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। আমি যেহেতু বাঁকুড়ার বাসিন্দা তাই আমি বাঁকুড়াটা কিন্তু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে বিধানসভা আছে, আপনার যে অ্যাসেম্বলি আছে, আপনার যে বিধানসভা আছে, সেই বিধানসভাটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। বাঁকুড়া জেলার কোন বিধান বা আপনার যে এলাকার বিধানসভার মধ্যে আপনি আওতাভুক্ত আছেন, সে বিধানসভাটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। আমি এখান থেকে সোনামুখী চুজ করে নিলাম। বিধানসভা চুজ করে নেওয়ার পরে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, বাংলায় থেকে যাবে। থেকে যাওয়ার পরে এই যে ক্যাপচাটা দেখছেন, এই ক্যাপচাটাকে পাশে বা নিচের ঘরের এই ক্যাপচাটার মধ্যে আপনাকে কী করতে হবে না এন্টার করে দিতে হবে। ক্যাপচাটা এন্টার করে দিলেন। এন্টার করে দেওয়ার পর এখানে দেখবেন আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার সমস্ত ভোট যে বুথ আছে, সমস্ত বুথগুলি কিন্তু এখানে আছে। তাই আপনি ডিরেক্ট এখান থেকে সেই বুথগুলির নাম সার্চ করবেন, আপনার যে এলাকার বুথ। আমার যেহেতু ময়রাপুকুর বুথ আছে, ময়রাপুকুর বুথ এখান থেকে সার্চ করে নিলাম। দেখুন ময়রাপুকুর প্রাথমিক বিদ্যালয় ১৮৪ এসে গেছে, এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই অপশনটার উপর ক্লিক করবেন। এই অপশনটার উপর ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখছেন আমার কাছে কিন্তু পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা কিভাবে ইসিআই পোর্টাল থেকে ডাউনলোড করবেন, এবং আপনাদেরকে আমি পিডিএফটা দেখিয়েও দিচ্ছি দেখুন। এই দেখুন আপনাদের সামনে কিন্তু পিডিএফটি দেখুন ২৮/২/২০২৬ এর প্রকাশনার তারিখ। এই প্রকাশনার তারিখে কিন্তু প্রকাশ হয়ে গেছে। এখান থেকে আপনারা সমস্ত নাম, কে ডি ভোটার আছে, কে আন্ডার জুডিশিয়াল এর মধ্যে আছে, সেই সমস্ত লিস্ট আপনাকে এখানে কিন্তু শো করাবে। আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো ইসিআই গভর্নমেন্ট পোর্টাল ডট ইন থেকে আপনারা কিভাবে সার্চ করবেন। তো চলুন সর্বপ্রথম ওই পোর্টালে দেখুন ইসিআই গভর্নমেন্ট ডট ইন এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি ডাইরেক্ট এসে গেছি। এসে যাওয়ার পাশেই আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এরকম একটা ইন্টারফেস খুলতেই আপনারা দেখবেন একবারে উপরের ডান দিকের ঠিক কোণার দিকে একজন ডাউনলোড ইলেকট্রল রোল এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশনটি দেখতে পাচ্ছেন। এই অপশনটার উপর আপনাদেরকে কি করতে হবে না ক্লিক করতে হবে। আপনি জাস্ট ওটার ক্লিক করুন। এই অপশনটার উপর ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে।
এরকম একটা ইন্টারফেস খুলতে সর্বপ্রথম আপনাকে এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। আপনি স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরেই এখান থেকে দেখবেন ইয়ার অফ রিভিশন ২০২৬ সেম প্রসেস কিন্তু এখানে এসে যাবে। তারপর আপনার এসআইআর ফাইনাল, এখানে এসআইআর ফাইনাল রোল ২০২৬ এখানে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আপনার যে জেলার বাসিন্দা আছে সেটা সিলেক্ট করে নেবে। আমাদের বাঁকুড়া জেলা, সেই বাঁকুড়া সিলেক্ট করে নিলাম। সেম প্রসেসে আপনি আপনার বিধানসভা এখান থেকে চুজ করে নেবেন। আপনি আপনার বিধানসভা এখান থেকে চুজ করে নিলেন। নেওয়ার পরে এই যে ক্যাপচা কোডটা আছে নিচের ঘরটাতে, সেই ক্যাপচা কোডটাকে আপনাকে কি করতে হবে না এন্টার করে দিতে হবে। ক্যাপচা করে দেওয়ার পরে এখান থেকে সেমভাবে সার্চ করে নেবেন কোন বুথের আপনার দরকার। সেই বুথের নাম আপনি কিন্তু সার্চ করে নিলেন। বুথের নাম সার্চ করে আপনাকে সেম প্রসেসে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। দেখুন এই অপশনের উপর ক্লিক করতে আপনার পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার কিন্তু যে রোল ডাউনলোড হয়ে গেছে সেটাই আমি আপনাদেরকে তুলে ধরলাম। এর পরের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছেন তাদের কি করণীয় আছে, এবং যারা এখনো রিলেটেড ভোটার আছে তাদের কি করণীয় আছে, সমস্ত তথ্য আমি আপনাদেরকে এর পরের ভিডিওর মাধ্যমে জানাবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।